দুইটা জিকির খুবই ভারী হবে, আল্লাহর কাছে খুবই প্রিয়, মিজানের মধ্যে খুবই ভারী, খফিফাতান আলাল লিসান, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে জবান দিয়ে উচ্চারণের ক্ষেত্রে খুবই সহজ, কঠিন কিছুই নাই। সেই দুইটি বাক্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা হাবিবিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد آله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد آله وأصحابه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. दहन में ज़बान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए. हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. अम्मा बाद, मुअज़्ज़ज़ हाज़िरीन, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মেহেরবানি করে তার বান্দাদের প্রতি আল্লাহ দয়াবান হয়ে ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের মহান রবের দিকে
রবের পক্ষ হতে মাগফিরাতের দিকে তোমরা অগ্রসর হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তোমার রবের পক্ষ হতে মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে অগ্রসর হও, ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যে জান্নাতের বিশালত্ব হচ্ছে আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত আল্লাহ তাআলা তাকওয়াবানদের জন্য, মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে তার বান্দাদেরকে মুহাব্বত করে বলছেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে অগ্রসর হও। বান্দা মানুষ হিসেবে ভুল ত্রুটি করবে, গুনাহ করবে, হতে পারে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে, শয়তানের ফেরেবের মধ্যে পড়ে গুনাহ করে ফেলবে, বিভিন্ন ধরনের অবাধ্যতামূলক কাজ বান্দার মাধ্যমে সংঘটিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়ালু, আল্লাহ তাআলা বান্দার প্রতি এত রহিম, এত রহমান। আল্লাহ তাআলা চান যে কোনো একটা বাহানায়, যে কোনো একটা ওসিলায়, যে কোনো একটা মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে মাগফিরাত দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোনো বাহানায় চান বান্দারা যাতে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাক, বান্দারা যাতে জান্নাতি হয়ে যাক, বান্দারা যাতে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ করুক। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় রসুল হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আমাদেরকে কিছু বিশেষ বিশেষ নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত অর্জন করার জন্য, জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে, শুধুমাত্র উম্মতে মুসলিমাকে বিশেষ বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। যেগুলো অন্য কোনো নবীর উম্মতদেরকে দান করেন নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। এই ধরনের নিয়ামতগুলি হচ্ছে যেমন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমরা এক রাত্রি ইবাদত করব, কিন্তু আল্লাহ বলছেন সওয়াব দেব আমি 1000 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত, যেটা শবে বরাত বলি, শবে বরাতের রাত্রি, এগুলিতে বান্দা যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে মাগফিরাতের আরজি পেশ করবে, ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার ওয়াদাবদ্ধ হবে, তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে মাগফিরাত দান করেন, সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই ধরনের অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন রসুলের উসিলায় আমাদেরকে। সেই ধরনের একটি নিয়ামতপূর্ণ মাস হচ্ছে পবিত্র রজব মাস। সুবহানাল্লাহ। যে মাসটি শুরু হয়েছে, আল্লাহ তাআলা 12 মাসে বছর গণনা করেন। আমরা যে রীতি 12 মাসে বছর গণনা করি, এই রীতিটা কিন্তু আল্লাহ তাআলার রীতি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছেও মাস গণনা হয় এই 12 মাসে। এই 12 মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ বলছেন মিনহা আরবাআতু হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত হুরমতওয়ালা, অত্যন্ত সম্মানিত। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস সম্মানিত মাসগুলি হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস লাগাতার। আরেকটি মাস হচ্ছে
এই রজবুল মুরাজ্জব, রজব মাস। এই 4টি মাস আল্লাহর দৃষ্টিতে সম্মানিত। আল্লাহর দৃষ্টিতে যেহেতু সম্মানিত, আল্লাহ যেহেতু সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা বান্দাকেও এই মাসগুলির প্রতি সম্মান রাখার, মাসগুলিকে সম্মান করার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যে মাস শুরু হয়েছে রজব মাস, এটা যেহেতু সম্মানিত মাস, এই মাসকে কি করতে হবে? ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। তো সম্মান করার অর্থ কি? যেমন বুঝার জন্য বলছি, উদাহরণ হিসাবে, ছেলেপেলেরা অনেক সময় খেলাধুলা করে, মাঠে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ক্রাম খেলে, লুডো খেলে, বিভিন্ন খেলাধুলা করে। এই অবস্থায় যদি সেখানে ওই ছেলেপেলেদের কোনো উস্তাদ, কোনো মুরব্বী বা মা বাবার আগমন হয় সেখানে, তখন দেখা যায় ছেলেপেলেরা খেলাধুলা বন্ধ করে যে যার দিকে চলে যায়, অথবা খেলাধুলা বন্ধ করে ফেলে। এটা কি জন্য করে? তার উস্তাদকে সম্মান করে, বাবাকে সম্মান করে, মুরব্বী মানুষটিকে সম্মান করে। ওই খেলাধুলাগুলি পরিত্যাগ করে তারা একেবারে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকে, উস্তাদকে সম্মান করে, বাবাকে সম্মান করে, মুরব্বীকে সম্মান করে। তো এটা বুঝার জন্য বলছি। অন্যান্য মাসগুলিতে আমরা শয়তানের ফেরেবের মধ্যে পড়ে হোক, ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, বিভিন্ন গুনাহের কাজগুলি আমরা করে ফেলি। আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজগুলি করি, অনেক সময় জেনে বুঝে, অনেক সময় না জেনে। কিন্তু সম্মানিত মাসের যখন আগমন হলো, এই রজব মাস, এই রজব মাস যখন আগমন হলো, ওই কাজগুলি পরিত্যাগ করে, ওই গুনাহের কাজগুলি পরিত্যাগ করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতামূলক কাজগুলি পরিত্যাগ করে মানুষ নামাজমুখী হওয়া, ইবাদতমুখী হওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুল মুখী হওয়ার নামই হচ্ছে রজব মাসকে ইজ্জত করা। সুবহানাল্লাহ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এই রজব মাস সম্মানিত মাস, এই মাসকে সম্মান করতে হবে। তো সম্মান কিভাবে করব? এতদিন যাবৎ ইচ্ছায় অনিচ্ছায় যে ধরনের গুনাহের কাজগুলি আমরা করেছি, নাফরমানিমূলক কাজগুলি করেছি, অবাধ্যতামূলক কাজগুলি করেছি, সেগুলি পরিত্যাগ করে আল্লাহর দরবারে তওবা করে এই রজব মাস শুরু হলে নতুন উদ্যমে, নতুন উৎসাহ উদ্দীপনায় ইবাদতমুখী হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল মুখী হতে হবে। সেটাই হচ্ছে রজব মাসকে ইজ্জত করা, তাজিম করা। সুবহানাল্লাহ। রজব মাসের পরবর্তী মাসখানে একটি মাস আছে, শাবান মাস। এর পরবর্তী মাসেই তো ইনশাআল্লাহ রমজানুল মুবারক। তাহলে রমজানুল মুবারকে ইবাদত বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে রোজা রাখতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। তো এই ইবাদতগুলি করার জন্য এখন থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। রজব মাস শুরু হওয়ার অর্থ হচ্ছে এখন ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাও। এই জন্য বলা হয়েছে রজব মাস হচ্ছে শাহরুল ইতানিল বাব। রজব মাস হচ্ছে আল্লাহর দরজায় হাজির হওয়ার মাস। সুবহানাল্লাহ। এর পরবর্তী যে মাস শাবান মাস, এই শাবান মাস হচ্ছে লিতাকাররুবি ইলাল মালিকিল মান্নান। শাবান মাস হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস। সুবহানাল্লাহ।
আর পরবর্তী যেই মাস রমজান মাস, রমজান মাস হচ্ছে লিকাইল মালিকিত তাওয়াব। এই রমজান মাস হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাস। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস হচ্ছে আল্লাহর দরজায় হাজির হবার মাস, পরবর্তী শাবান মাস হচ্ছে আল্লাহর নিকটবর্তী হবার মাস, তার পরবর্তী রমজান মাস হচ্ছে আল্লাহর সাক্ষাতের মাস। তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে এখন থেকে কি করতে হবে? অগ্রসর হতে হবে, আল্লাহর দরজায় হাজির হতে হবে। এখন আল্লাহর দরজায় হাজির হলাম না, শাবান মাস আসলে আল্লাহর নিকটবর্তী হলাম না, তাহলে রমজান মাস আসলে আর আল্লাহর সাক্ষাৎ কিভাবে পাবো? তাহলে রমজান মাসে যে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার যেই সৌভাগ্য, যেই সৌভাগ্যের ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে, সেই সাক্ষাৎ পাওয়ার জন্য এখন থেকে এই মাস থেকে আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আরো বলা হয়েছে বুঝার জন্য, সাধারণ মানুষকে বুঝার জন্য বলা হয়েছে, রজব মাস হচ্ছে ইলকাউল বাজার। রজব মাসে আমরা যে ক্ষেত খামার করি, ফসল উৎপাদনের ব্যবস্থা করি, চাষাবাদ করি, এই চাষাবাদের জন্য, ফসল ফলাদি উৎপাদনের জন্য প্রথমে কি করতে হয়? বীজ রোপণ করতে হয়। বীজ রোপণ করার পরে সেটা পরিচর্যা করতে হয়, পানি সেচন করতে হয়, পানি দিতে হয়। তো যথাসময়ে যদি বীজ রোপণ হয়, সেটার পরিচর্যা হয়, পানি সেচন করা হয়, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে গিয়ে ফসল বের হয়, সেই ফসল আমরা আহরণ করতে পারি। এটাই হচ্ছে একটা স্বাভাবিক রীতি। এই জন্য বলা হয়েছে এই রজব মাস হচ্ছে ইবাদত বন্দেগীর, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বীজ রোপণের মাস। সুবহানাল্লাহ। আর রজবের পরবর্তী যে মাস শাবান মাস, এই শাবান মাস হচ্ছে সেই ইবাদতের মধ্যে পানি সেচন করার মাস, পরিচর্যা করার মাস, যত্ন করার মাস। আর তার পরবর্তী যে মাস রমজান মাস, সে রমজান মাস হচ্ছে শাহরুল হাসাদ, ফসল উত্তোলন করার মাস। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে গিয়ে আমরা ফসল আহরণ করব ইনশাআল্লাহ। তো ফসল আহরণ করার জন্য কি করতে হয়? বীজ রোপণ করতে হয়। তো এই ইবাদতের বীজ রোপণের মাস হচ্ছে রজব মাস, শুরু হয়ে গেছে। তো এখন থেকে কি করতে হবে? ইবাদতের বীজ রোপণ করতে হবে। ইবাদতের বীজ রোপণ করার অর্থ কি? ওই আগে যেটা বলেছি, ইতিপূর্বে যে গুনাহের গাছগুলি করতাম এগুলি ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অন্য সময় যে ইবাদতগুলি করতাম এই মাসে সেই ইবাদতগুলি বাড়িয়ে দিতে হবে, নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে। এগুলির মাধ্যমে আমরা ইবাদতের বীজ রোপণ করলাম। সামনের মাস ইনশাআল্লাহ যদি আসে, ওই শাবান মাসে আমাদের ইবাদতের গতি আরো বাড়িয়ে দিতে হবে, ইবাদত আরো বেশি বেশি করতে হবে। আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার পরিপূর্ণ মনস্থির করতে হবে। রসুলের উপরে দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করতে হবে। এগুলি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ রমজান মাসে গিয়ে ফসলের পরিপূর্ণ সুফল আমরা পেয়ে যাব, আলহামদুলিল্লাহ। এখন থেকে যদি বীজ রোপিত না হয়, পরবর্তী মাসে যদি সেটার পরিচর্যা না হয়, তাহলে রমজান মাসে গিয়ে ফসল কিভাবে আহরণ করব? রমজান মাসে তো ইনশাআল্লাহ আমরা সবাই কি করি? একটু ইবাদত বন্দেগী অন্য বছরের সেই, অন্য সময়ে সেই, অন্য মাসের চেয়ে একটু বেশি করতে চেষ্টা করি প্রত্যেকেই। তো রমজান মাসে গিয়ে যেই ইবাদতের ফসল আমরা আহরণ করব, সেটার জন্য কি করতে হবে? এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। এই জন্য হাদিস শরীফে এসেছে, হযরত সৈয়দুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আর রজবু শাহরুল্লাহ মান আকরামা শাহরাল্লাহি আকরামাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রজব মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাস তো সবগুলি আল্লাহর মাস। মুহররম মাস কার আল্লাহর মাস, সফর মাসও আল্লাহর মাস, মাস সবগুলি আল্লাহরই। কিন্তু এই রজব মাসকে আল্লাহর মাস বিশেষভাবে কেন বলা হয়েছে? রজব মাসে বন্দাকে বেশি করে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বেশি স্থাপন করতে হবে। এই জন্য হাদিস শরীফে রজব মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হচ্ছে আর রজবু শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। ফামান আকরামা শাহরাল্লাহি, যেই ব্যক্তি এই আল্লাহর মাসকে তাজিম করবে, ইজ্জত করবে, সম্মান করবে, আকরামাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? রজব মাস আল্লাহর মাস। এই আল্লাহর মাসকে ইজ্জত করতে হবে, সম্মান জানাতে হবে। যে ব্যক্তি রজব মাসকে সম্মান জানাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায়ও সম্মান দেবেন, আখিরাতেও সম্মান দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রজব মাসকে সম্মান কিভাবে জানাতে হবে সেটা ইতপূর্বে আলোচনা করেছি। রজব মাসকে যে সম্মান জানাতে হবে সেটা হচ্ছে রজব মাসে ইবাদত বন্দেগী বেশি করতে হবে। রজব মাসে অন্যান্য সময়ের চেয়ে কোরআন তেলাওয়াত বেশি করতে হবে। রজব মাসে অন্যান্য সময়ের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করতে হবে। রজব মাসে দান সদকা বেশি করতে হবে। রজব মাসে গুনাহের কাজগুলি যথাসাধ্য পরিত্যাগ করতে হবে। এগুলি করার অর্থই হচ্ছে রজব মাসকে ইজ্জত করা, তাজিম করা, সম্মান করা। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি এগুলির মাধ্যমে রজব মাসকে সম্মান জানাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আর রজব মাস তো এমনিতেই বরকতময়। এই বরকতময় গোটা মাসের মধ্যে একটি রাত্রি অত্যন্ত বরকতময় আছে। সেটা আমরা বেশিরভাগ মানুষ জানিও না, আবার কেউ কেউ জানলেও আমরা আমল করি না। এই মাসগুলি এই রাত্রিটি অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ রাত্রি। সবে কদর যেমন বরকতময়, ওই রাত্রি আমরা উদযাপন করার চেষ্টা করি যথাযথভাবে। কিসের মাধ্যমে? লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরে আমরা একটু বেশি নামাজ পড়ি, বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি ইবাদত বন্দেগী করি। একইভাবে শবে বরাত, যেটা লাইলাতুল বরাত, 15ই শাবানের রাত্রি, ওই রাত্রিতেও আমরা কি করি? মোটামুটি যার যার সামর্থ্য অনুযায়ী একটু বেশি ইবাদতের চেষ্টা করি, বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কিন্তু এই ধরনের রাত্রি আল্লাহ তাআলা আমাদেরকে আরো দান করেছেন। এই আরো যে দান করেছেন সেই বিষয়গুলি আমরা অনেকে জানি না, জানলেও আমল করি না। সেই ধরনের একটি রাত্রি রয়েছে এই রজব মাসের মধ্যে। সুবহানাল্লাহ। আশা করি অনেকেই জানেন না রজব মাসের মধ্যে এই ধরনের রাত্রি কোনটি, আর অনেকে জানলেও আমল করি না। রজব মাসের মধ্যেও কিন্তু ওই শবে বরাতের মতো, লাইলাতুল বরাতের মতো অত্যন্ত বরকতময় একটি রাত্রি আছে। এই বরকতময় রাত্রিটি ব্যাপারে দুইটি রিওয়ায়াত এসেছে। একটি হচ্ছে রজবের প্রথম রাত্রি,
যেই তারিখে চাঁদ উঠে রজবের, সেই রাত্রি গত হয়ে গেছে। এখন আর সেই রাত্রিতে ইবাদত করার সুযোগ এই বছরের জন্য নাই। আরেকটি রাত্রি আছে 15 রজবের রাত্রি, 14 তারিখ দিবাগত রাত্রি। 15 রজবের এই রাত্রিও অত্যন্ত বরকতময় এবং ফজিলতময়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি, বেশিরভাগই জানি না। 15 শাবানের রাত্রি বরকতময়, এটা সবাই জানি। সেই রাত্রি আমরা শবে বরাত হিসেবে পালন করি, ইবাদত বন্দেগী বেশি করি। কিন্তু 15 রজবের রাত্রি যে বরকতময়, সেটা আমরা জানি না, আমলও করি না। কিন্তু হাদিস শরীফে এসেছে এই একটি রাত্রি যারা ইবাদত করবে তাদের জন্য কেমন সওয়াব। হাদিস শরীফে এসেছে মান সামা ইয়াওমান ফি রজব ওয়া কামা লাইলাহা কাতাবাল্লাহু লাহু 700 ইবাদাতান 700 সানাতিন। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে এবং এক রাত্রি ইবাদত করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 700 বছরের ইবাদতের নেকি দান করবেন, সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করবে, একটি রোজা রাখবে, এতটুকু আমল যে ব্যক্তি করবে তার আমল নামায় আল্লাহ তাআলা 700 বছরের ইবাদতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। কেমন নিয়ামত! কিন্তু এই নিয়ামত আমরা হেলায় অবহেলায় হারিয়ে ফেলছি। এই একটি রাত্রি ইবাদত এবং একটি দিন রোজা রাখার যে বর্ণনা এসেছে, সেটা হচ্ছে এই 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখের রাত্রিতে ইবাদত করা এবং 15 তারিখ দিনের বেলায় রোজা রাখা, অথবা প্রথম তারিখ রজবের প্রথম তারিখে ইবাদত করা, এই প্রথম 1 তারিখে একটি রোজা রাখা। তো 1 তারিখেরটা তো অতিবাহিত হয়ে গেছে, এটার আর এই বছরের সুযোগ নেই। কিন্তু 15 তারিখের সুযোগ এখনো আছে ইনশাআল্লাহ। এই জন্য যারা সম্ভব কি করবেন, 15 তারিখ রাত্রিতে যতটুকু সম্ভব আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর দরবারে নিজের আবেগ অনুভূতি নিয়ে আরজি পেশ করবেন। ইবাদত বন্দেগী যা পারেন, নির্দিষ্ট কোনো ইবাদত নাই, এই ইবাদত করতে হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বলা নেই। ইবাদত যেগুলি, নামাজ পড়া যায়, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করা যায়, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাতু সালাম পাঠ করা যায়, দান সদকা করা যায়, গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করা যায়। এই ধরনের ইবাদত বন্দেগী, জিকির আজকার তাসবিহ একান্তই কিছু না করলেও, শুধু হাদিস শরীফে যে জিকিরকে অত্যন্ত ভারী বলা হয়েছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে আলাল মিজান খফিফাতানে আলাল লিসান। দুইটি শব্দ আছে, আর আমার রাসূল বলছেন। এটা কেমন? এই দুইটি শব্দ হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়, সুবহানাল্লাহ। সকিলাতান আলাল মিজান, যে মিজান যেটা হবে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা পরিমাপ করার জন্য যে নিক্তি, দাঁড়িপাল্লা, যেটার মধ্যে আমলনামা কি করা হবে, পরিমাপ করা হবে, ওই মিজানের মধ্যে, দাঁড়িপাল্লার মধ্যে যেই দুইটা জিকির খুবই ভারী হবে, আল্লাহর কাছে খুবই প্রিয়, মিজানের মধ্যে খুবই ভারী, খফিফাতান আলাল লিসান, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে, জবান দিয়ে উচ্চারণের ক্ষেত্রে খুবই সহজ, কঠিন কিছুই নাই। সেই দুইটি বাক্য কি?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য অত্যন্ত ফজিলতময়। কোন কাজ করব না, এই তসবিহ পাঠ করা যায়। শুধু অজু রাখার প্রয়োজন হয় না। রাত্রে ঘুমের মধ্যে আছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম আসছে না। অনেক সময় এরকম হয়, হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসছে না। অজু করারও প্রয়োজন নাই। যদি গোসল করারও প্রয়োজন হয়, গোসল করারও প্রয়োজন নাই। এই অবস্থায় এই জিকির কি করা যাবে? করা যাবে। ঘরের মহিলাদের বিশেষ একটা সময়, যখন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এই সময়েও এই জিকির করা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহিলারা বিশেষ সময়ে এই জিকির করতে পারে। পুরুষরা অজু ছাড়া, এমনকি গোসল যদি ফরজও হয়ে যায়, এই অবস্থায়ও কি করতে পারে? এই জিকির করতে পারবে। তো এই জিকির যে কোনো সময়, হাঁটা বসা অবসর সময় আছে, কোনো কাজ নাই। মসজিদে মনে করেন দেখা যায় জামাতের জন্য আমরা অপেক্ষা করি, সুন্নত পরে জামাতের জন্য 5 মিনিট 7 মিনিট 10 মিনিট সময়, এই সময়টুকু দরুদ শরীফ পড়া যায়, এই জিকির করা যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তাহলে রজব মাসের যেটা বললাম, ওই 15 তারিখের রাত্রিতে এই জিকির আমরা কি করতে পারি? করতে পারি। আর রজব মাস যেহেতু শুরু হয়েছে, যখনই আমাদের সুযোগ হয়, সময় হয়, এই জিকির আমরা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর রজব মাসে দিও রোজা রাখার ব্যাপারে আরো একটি হাদিস শরীফ এসেছে, মান সামা ইয়াওমান ফি রজব ইস্তাওজাবা রিদওয়ানাল্লাহিল আকবার। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, তার জন্য মহান আল্লাহর সন্তুষ্টি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাওয়া। আল্লাহর সন্তুষ্টি পেলে আর লাগবে কি? জান্নাতও তো দরকার নেই। আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলে আমরা যত কাজ করি সবগুলি তো আল্লাহকে রাজি করার জন্য। তা আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত কোন স্যার? আল্লাহকে খুশি করতে পারলে। এই জন্য রজব মাসে একটি রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে বলে হাদিস শরীফে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এভাবেই এই পবিত্র রজব মাস অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।